এবার আইনজীবী প্রশান্ত সেন চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়ের। এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের কাছে মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে এবার আইনজীবী প্রশান্ত সেন চৌধুরীর এফআইআর দায়ের এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের কাছে। তবে এই বিষয়টা নিয়ে কি বলছেন তারা শোনাবো একবার। ওনার রেসিডেন্সে একটা ইন্টারভিউতে উনি বলেছেন যে বিভিন্ন কন্ট্রাক্টর, বিভিন্ন সোর্স, ও সমস্ত জায়গার থেকে ওনারা টাকা আদায় করেন, টাকা নেন, কমিশনের টাকা নেন, এবং অন্যান্য মন্ত্রীরাও তাই নেন। এইভাবে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন। এটা পত্রপত্রিকায় এসেছে, প্রিন্ট মিডিয়ায় এসেছে, এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ দেখেছে। আমরা আশাবাদী ছিলাম এত বড় একটা ঘটনার পর পুলিশ সোয়ামোটো এটা একটা মামলা দেবে, এটা আমরা আশাবাদী। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা দেখলাম যে ওনার বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিশ্চুপ, সোয়ামোটো এফআইআরও হয়নি, কেউ ওনার বিরুদ্ধে কোনো মামলা করেননি। তো আমরা দেখলাম এটা একটা বড় অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের যারা ল অ্যাবাইড পারসন, যারা আমরা সিনিয়র সিটিজেন, আমাদের বিবেকে এটা বাধে। আমরা মনে করেছি যে এটা একটা ইনকোয়ারি হওয়ার দরকার। কারণ উনি যখন মন্ত্রী হন, উনি কনস্টিটিউশনের নামে শপথ নিয়েছেন, এবং এই শপথে যে শপথ নেওয়ার পর সেটা ভায়োলেট করে উনি যদি বিভিন্ন সোর্স থেকে টাকা নিয়ে থাকেন, এটা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে এটা ওনার বিরুদ্ধে মামলা হওয়া দরকার। এবং আমরা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে এবং ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস অ্যাক্টে 2023-এ উনি একটা কগনিজেবল অফেন্স করেছেন। এবং আমরা ওনার বিরুদ্ধে আজকে মন্ত্রী সুধাংশু দেবের বিরুদ্ধে আমি আমার বিবেকের তাড়নায় এখানে এনসিসিপিএস মামলা করেছি, একটা এফআইআর করেছি। এবং এই এফআইআর উনি গ্রহণ করেছেন, এনসিসি থানার পিএস গ্রহণ করেছেন, এবং দিস ইজ দ্য এফআইআর এগেনস্ট মিনিস্টার সুধাংশু দেব। আপনারা শুনলেন ওনার বক্তব্য, অর্থাৎ মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতেই কিন্তু এবার আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী এফআইআর দায়ের, এবং তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।